হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে ওয়েলকাম টু বাংলার ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে যে তোমরা যারা 2025-এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাইছো কোনো সরকারি কলেজে, তো তোমাদের জন্য এখন ফর্ম ফিল আপের প্রসেস চলছে। এই ফর্ম ফিল আপ কত তারিখ অবধি চলবে, মানে লাস্ট ডেট কবে, এবং কি করলে তোমরা একটা ভালো পলিটেকনিক কলেজে ভর্তি হতে পারবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা অলরেডি একটা নোটিশ পেয়ে গেছো, আশা করি সকলের কাছে পৌঁছে গেছে। যদি তোমাদের কাছে সেই নোটিশটা না থাকে, আমাকে মেসেঞ্জারে মেসেজ করো বা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে সেই নোটিশটা দিয়ে দেবো। ওইখান থেকে তোমরা ডিটেলস সব কিছু গাইডেন্স পেয়ে যাবে। তবে আজকে শুধু লাস্ট ডেট এবং কি করলে তোমরা একটা ভালো কলেজে চান্স পাবে সেটা নিয়ে আলোচনা করব। তো সেই নোটিশের 2 নম্বর পয়েন্টে লাস্ট ডেটটা উল্লেখ করা হয়েছে। দ্য অ্যাডমিশন প্রসেস শ্যাল বি কমেন্স ফ্রম 15th of April 2025, মানে এপ্রিল মাসের 15 তারিখে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করা। অ্যান্ড দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশন শ্যাল বি 10th June of 2025, মানে জুন মাসের 10 তারিখ অবধি ফর্ম ফিল আপ কিন্তু সাবমিট করা যাবে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ফর্ম ফিল আপ, মানে মাধ্যমিক, অনেকে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা এইচএস পরীক্ষা দিয়েছো, তোমরা কিন্তু এখন রেজিস্ট্রেশনটা শুধু করতে পারবে, ফর্ম ফিল আপটা তোমরা এখন করতে পারবে না। যখন তোমাদের রেজাল্ট আসবে তখন তোমরা কিন্তু ডকুমেন্টস আপলোড করে ফর্ম ফিল আপটা করতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকেই ভুল ভ্রান্তি করে ফেলছো। এবার এই ভুল ভ্রান্তি যাতে না হয় তার জন্য তোমাদের বলবো, একটু টাইম নিয়ে ভেবে চিন্তে সব ধরনের ডকুমেন্টস রেডি করে নিয়ে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করতে বসো। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকে ভুল করে ফেলছো, তারপরে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করছো, দাদা এই ভুলটা হয়ে গেছে, এবার কি করব বুঝতে পারছি না, অনেকেই কমেন্ট করছো। এবার তোমাদেরকে আমি বলবো যে দেখো, তোমরা ভুল করার পরে আমার সঙ্গে যোগাযোগ করো না, মানে ভুল করার আগে যোগাযোগ করো, মানে ফর্ম ফিল আপ করার আগে বা চয়েস ফিলিং করার আগে যোগাযোগ করো, ফোনে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে ফোনে গাইডেন্স করে দেবো। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে সত্যি আমার কি ফোন নাম্বার দিয়ে তোমার সঙ্গে কথা বলবো? হ্যাঁ, সত্যি তোমাকে ফোন নাম্বার দিয়ে কথা বলবো, কিন্তু আমার সঙ্গে কথা বলতে গেলে তোমাদের কিন্তু মেম্বারশিপ নিতে হবে। আমি তোমাদের কাছে মেম্বারশিপ নেওয়ার জন্য অনেক টাকা পয়সা কিন্তু চার্জ করছি না। এবছর মাত্র 89 রুপিস দিয়ে তোমাদেরকে মেম্বারশিপের জন্য বলছি। আমার চ্যানেলের নামের পাশে জয়েন অপশানে ক্লিক করলে তোমরা 89 রুপিস দিয়ে মেম্বারশিপ নিতে পারবে। এবার নেওয়ার পরে কি করতে হবে, কিভাবে আমার ফোন নাম্বার পাবে তোমরা? নেওয়ার পরে ফেসবুকে বা মেসেঞ্জারে গিয়ে বাংলার ব্যাকবেঞ্চার সার্চ করলে, ফেসবুকে গিয়ে বাংলার ব্যাকবেঞ্চার সার্চ করলে আমি ডেসক্রিপশানে আমার পেজের লিঙ্কটাও দিয়ে দিয়েছি, তোমরা ওইখান থেকেও আমার সঙ্গে ডাইরেক্ট মেসেঞ্জারে কথা বলতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে দাদা আমি মেম্বারশিপ নিয়েছি। আমি তাহলে তোমাকে ফোন নাম্বার দিয়ে দেবো। ফোন নাম্বার দিয়ে দিলে তোমরা সেইখান থেকে আমাকে ফোন করতে পারবে এবং তোমার পার্সোনালি যেসব সমস্যা, মানে ফর্ম ফিল আপ করতে গিয়ে বা কিভাবে করলে সরকারি কলেজ পাবে, A to Z যে সমস্যা বা ডাউট, তোমরা আমাকে ফোনে কন্ট্যাক্ট করতে পারো। তো ফোনে কন্ট্যাক্ট করলে আমি তোমাদের, দেখো এক একজনের এক এক রকম সমস্যা থাকে, কেউ ডকুমেন্টসের সমস্যা, কারো সার্টিফিকেটের সমস্যা, কেউ কম রেজাল্ট আছে, কারো ভালো রেজাল্ট আছে, এইসব নিয়ে অনেক সমস্যা, কারো কলেজ ভালো পছন্দ না, অনেক সমস্যা থাকে। তো ডিটেলসে ভিডিওর মাধ্যমে তো বোঝানো যায় না, তো তাই তোমরা পার্সোনালি কথা বলতে পারো, আধ ঘন্টা 1 ঘন্টা তোমার সঙ্গে ফোনে কথা বলে তোমার সব ধরনের সমস্যা কিন্তু আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা চাইলে নির্দ্বিধায় মেম্বারশিপ নিয়ে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারো। এবার বলবো যে তোমরা মানে কি করলে ভালো একটা কলেজ পাবে। তো সংক্ষেপে বলার চেষ্টা করছি। দেখো, তোমাদের তো এখন ফর্ম ফিল আপ চলছে। এইবার ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যে মাধ্যমিকের বা রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী তোমাদের একটা কি হবে, র্যাঙ্ক আসবে। সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী তোমার কিন্তু কলেজ চয়েস ফিলিং করতে হবে। এবার চয়েস ফিলিংটা হচ্ছে মেন ফ্যাক্ট। চান্স পাওয়ার জন্য অনেক স্টুডেন্ট আছে ভালো র্যাঙ্ক করেও ভালো কলেজে চান্স পায় না, আবার অনেক স্টুডেন্ট আছে খারাপ র্যাঙ্ক করেও ভালো কলেজে চান্স পেয়ে যায়। গত বছরে একটা স্টুডেন্ট 40,000 না 42,000 এরকম একটা র্যাঙ্ক করেছিল। সে আমার কাছ থেকে পার্সোনাল গাইডেন্স নিয়েছিল। আমি তাকে শেষ কাউন্সিলিং, মানে 3rd কাউন্সিলিংয়ে গিয়ে তার কলেজটা হয়েছিল এবং সে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে
ভর্তি হয়েছে এবং একটা ভালো কলেজে ভর্তি হয়েছে। তো তোমরা যদি আমার কাছ থেকে পার্সোনালি গাইডেন্স পেতে যাও তাহলে সেই প্রসেসটা মেনটেন করো। আশা করি তোমাদেরকে অনেক অনেক হেল্প করতে পারবো আমি। পার্সোনালি যদি তোমরা কথা বলো আমার সঙ্গে, পার্সোনালি কথা বললে অনেক অনেক হেল্প করতে পারবো, A to Z গাইডেন্স তোমাদেরকে দিতে পারবো। তো তোমাদের কি করতে হবে, যখন র্যাঙ্ক আসবে সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাকে চয়েস ফিলিং করতে হবে। মানে ধরো তুমি 30,000 র্যাঙ্ক করেছো, এবার 30,000 র্যাঙ্ক অনুযায়ী তোমার যোগ্যতা অনুযায়ী কোন কলেজগুলো তোমার আসছে, মানে 30,000 র্যাঙ্ক করে কোন কলেজে চান্স পেতে পারো তুমি, সেটা তোমাকে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পরে তোমাকে কলেজ সাজাতে হবে।